হয়েছে তোমার আবার? তুমি এখনো রেডি হো নাই? না, আমি তো কাজ করতেছি। এখনো তুমি লুঙ্গি পরে বসে রয়েছো। আবার তুমি বলো মেয়েদেরকে মেকআপ করো, আটা ময়দা মাখো, এত দেরি হয় কি তোমাদের করবো করতে? বলো? তুমি সারাদিন কেট 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 নিয়ে ব্যস্ত, তখন তুমি হেলমেট নিয়ে এসে বসে রয়েছে কেন? আগেই চলে যাবে গাড়ি, তুমি চালিয়ে যাবো গাড়ি। মা, তুমি গাড়ি তুমি তো চালিয়ে যাবো না? বলছো রেডি হয়ে যাও সকাল সকাল, আমরা চলে যাব। সকাল সকাল রেডি হওয়ার জন্য বলছি, এই জন্য এত সকালে? মা, এটা আবার তুমি তো করলে? একেবারে বলতে যে আমি তোমার সাথে যদি বলি যে দৌড়ে নিয়ে আসো, তুমি বাইন্দা নিয়ে আসো। মানুষ হ্যাঁ, কথায় কথা বলে না যে আমি বলছি দৌড়ে আনার জন্য, ওরা বাইন্দা নিয়ে আসছে। তোমার আমি বলছি যে সকাল সকাল আমরা চলে যাব, কিন্তু এখন তুমি একেবারেই সকালে রেডি হয়ে বসে। আমি রেডি বসে, তুমি বলছো এখন তোমার কথা কি ফেলা যায়? স্বামীর কথা না শুনলে তো আবার সমস্যা। তাও ঠিক আছে, স্বামীর বলে কথা মা শোনো। গো, কিরকম বউ স্বামীর কথা শুনে না, কি অবস্থা। তুমি স্বামীর কথা শোনো না, এই কথা আমি বলি নাই, কিন্তু তুমি সব শোনো। এজন্য তোমার কিন্তু বাবার কথা বাড়ির শুন। কথা শুনলে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, এই জিনিসটা আমার দুঃখ লাগে। তাই হ্যাঁ, এখন তুমি তাড়াতাড়ি প্যান্ট পরো, আমি রেডি। এখন শুরু যখন করি। বলি যে চলো বাবার বাড়িতে যাই, তোমার বাবার বাড়িতে বেড়াইতে যাই, তখন দেখি যে দৌড়তে দৌড়তে রেডি। আর যখন ওই জায়গায় গিয়ে বলবো যে এখন চলো যাই গিয়া, তখন দেখবেন যে কাপড়টা ধরে বা ধরে না, একটা খাইক দেয় বা দেয় না, মানে একটু এটা দেরি শুধু করার জন্য। আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আমি তো এরকম হয়, অবাক, শুধু আমি আমার ক্ষেত্রে অবাক হয়। হয়ে যাই তোমাদের এইটা দেখে। মেয়েরা অভিনয় এত দেখে। এত কেন বাবার বাড়ির কথা শুনে দৌড়ে দেবো তাড়াতাড়ি শোনো, তাড়াতাড়ি? বাবার বাড়ি একটা মেয়ের যে কত মানে একটা গর্ব আদেশ, বাবার বাড়িতে একটা মেয়ে এই ছোট থেকে লালন পালন করে আসে, তুমি বুঝতে পারো না ওই বাবার স্বামীর বাড়ির বাড়িতে জন্য সারা কত জীবন টান। থাকবে, স্বামীর বাড়িতে তা সারা তো জীবন থাকবে, থাকবে, আমি তো সারা জীবন থাকতে আছি, আমি কয়বার যাই? সারা জীবন 6 থাকবে। মাসে আচ্ছা তাহলে একটা আসো, ঘোরান যাই। আসো দেখি। আমি আমরা এখন অবাক হয়ে রেডি যাই। হই, রেডি হই, রেডি হই, তাড়াতাড়ি করো, তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তো মানে তো রেডি হইতে হবে, আমি একটু গোসল করবো, তুমি একটু প্রস্তুতি, একটু রেডি হওয়ার একটা প্রস্তুতি আছে না, একটু প্রস্তুতি নিয়ে বা হয়। আচ্ছা, তোমার এই নতুন করে কেউ জামাই দেখতো না, বুঝছো? তারপরেও তো আমি জামাই, এই জন্য নতুন করে তারপরেও দেখবে। আমি জামাই, আমি যদি জামাই বুড়া হয়ে যাই শ্বশুর বাড়ির জন্য সারা জীবনে জামাই, আমার তার অন্য কিছু বলার সুযোগ নেই। জামাই জামাই, আমি সারা জীবনে জামাই থাকবো, বুড়া হইলে ওই জামাই। আর বুড়া হইলে বয়স হইলে আচ্ছা, জামাইয়ের আমি তো আদরটা বেশি জানতাম পারে। কয় জামাই বলে বাহে তাহুর। গোষ্ঠীর মনিব একেবারে বলি। গ্রামের মহিলাদের যা আর কালচার, শ্বশুর বাড়ি যা জামাই গেলে বুঝছো কথাবার্তা। না, সবারই বলে সালাম দেওয়া লাগে, আমি তো বললে লাই সালাম দিয়ে, আমি দিয়ে দিবি সালাম, সমস্যা কি? তারপর জামাই ভালো থাক, শ্বশুর বাড়ির লোকজন তারপরে বলবো কি জামাই ভালো থাক। একটা জিনিস সবসময় আমি মাথায় রাখি, জামাইটা যত বিয়াদবি হোক আর যত কিছুই হোক না কেন, শ্বশুর বাড়ির লোক দিয়ে কোনো সময় মুখ দিয়ে বার করতে পারে না যে আমার জামাইটা ভালো না। এই কথাটা কোনো সময় বলবো না, বলবো যে জামাই অনেক ভালো, আমার জামাই অনেক আদরের। হাজার বেদবি করলো জামাই জামাই, জামাই জামাই। জামাইয়ের কোনো দোষ নেই, হাজার অন্যায় করলো মেয়ের দোষটা আগে ডাকে। কি আর করা যাবে, এটাই কিন্তু চলতেছে আমার শ্বশুর এখনকার বাড়ির ক্ষেত্রে আমি বলতে আমি তো বাস্তবতা। করে উচ্ছৃঙ্খল মানুষ ছিলাম, অত অপরাধ করার পরে কোনো আমার জামাই ভালো?